শুরু থেকে শেষ পর্যন্ত একজন নেত্রী একদিন কিংবা 1 ঘন্টার জন্য আপোষ করেনি। অনেক নেত্রী ও রাজনৈতিক দল আপোষ করেছে স্বৈরশাসক এরশাদের সাথে। সেই সময় বেগম জি আপোষ করলে এরশাদের পতন হতো না। 1-11-এর কাঁধে চড়ে শেখ হাসিনার সরকার ক্ষমতা দখল করেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। গণতন্ত্রের মশাল জ্বালিয়ে নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জমি বরাদ্দদাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাসপাতালের উদ্যোগে 15 জানুয়ারি পবিত্র কোরআন খতম শোক সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী। শুরু থেকে শেষ পর্যন্ত এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে একজন নেত্রী একদিনের জন্য 1 ঘন্টার জন্য আপোষ করে না। আমরা দেখেছি অনেক নেত্রী আপোষ করেছে, অনেক রাজনৈতিক দল আপোষ করেছে, এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে। একজন ব্যক্তি যিনি আপোষ করেন না, দেশনেত্রী বেগম খালেদা। উনি যদি আপোষ করতেন এরশাদের পতন হয় না, আরো বহু বছর চলত। স্বৈরাচার 1-11-এর কাঁধে চড়ে ক্ষমতা দখল করেছে শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে। হলেন গণতন্ত্রের টর্চ বেয়ারার। গণতন্ত্রের যে মশাল জিয়াউর রহমান সাহেব ধরিয়েছিল, যেটা বিএনপি এবং বেগম খালেদা জিয়া অব্যাহতভাবে যে মশাল নিয়ে এগিয়েছে, ওই মশাল হাত থেকে 1 ঘন্টার জন্য সরাই নিজের জীবনের বিনিময়ে এই স্বৈরাচারের পতন উনি ঘটিয়েছে। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসানের সঞ্চালনায় শোক সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। যিনি না হলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটা মেডিকেল কলেজের কিংবা একটা হাসপাতালের চেয়ারম্যান হিসেবে কোনোদিন কথা বলার সুযোগ হতো না, অন্তত আমার মতো একজন সাধারণ মানুষের। সেই জাতীয় নেত্রী, দেশনেত্রী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, 3বারের বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করার জন্য। আপনারা জানেন তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকে ওনার যাওয়ার বেলায় আমাদের দেওয়ার কিছু নেই, কিন্তু আমরা যদি তার অবদানের কথা স্বীকার না করি তাহলে জাতি হিসাবে আমরা কখনোই নিজেদেরকে দায় মুক্তি করতে পারবো না। মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা সেটা অনস্বীকার্য। একজন মানবিক নেত্রী হিসাবে উনি বাংলাদেশের ইতিহাসে ওনার কি ভূমিকা ছিল সেটা আসলে অনেকেই এখানে আমাদের নতুন প্রজন্ম আছে, তারা অনেকে জানেন না। এটা আসলে জানা উচিত বলে আমি মনে করি। ওনার জানা যায় লোকসভা আমরা দেখেছি, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। এটা একটা জিনিস প্রমাণ করে যে মানুষের ভালোবাসা এবং সম্মান অর্জন করাটা হচ্ছে জীবনের মূল কাজ আমাদের। বেগম খালেদা জিয়া দেখিয়ে দিয়েছে যে অন্যায়ের সাথে আপোষ না করে, সংশোধন না করে রাজনীতি কেমনে করা যায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডোনার ডাক্তার কামরুন নাহার দস্তগীর। বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ ও কমিটির সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন। আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এই হাসপাতালের মেডিকেল কলেজে যখন সভাপতি ছিলেন তখনই কিন্তু এই জায়গা পাওয়ার যে পরিকল্পনা সেটা শুরু হয় এবং তার তত্ত্বাবধানেই বেগম খালেদা জিয়া আমাদেরকে এই বরাদ্দ দেন। সমগ্র আদিবাসী পরিষদের পক্ষ থেকে এই শোক সভা আয়োজন করেছি। আপনারা এখানে আসার জন্য আমরা আপনাদের প্রতি আন্তরিকতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং খালেদা জিয়া আমাদের এই জায়গাটা মাত্র 1,10,000 টাকার বিনিময়ে 4.26 একর জায়গাটা আমাদের দান করেছিলেন। এই সুবাদে আমরা এখানে একটা মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট সহ আমাদের যে 6.5 লাখ স্কয়ার ফিটের বিল্ডিংটা আমরা করতে পেরেছি। আমরা কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে
মানে ওনার পরিবার এবং সবার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আসসালামু দোয়া মাহফিলে আমরা ওনার স্মৃতিচারণ করব। এখানে হয়তো অনেকেই জানেন উনি 3 বারের প্রধানমন্ত্রী, উনি বিএনপির চেয়ারপারসন, কিন্তু অনেকেই জানেন না যে আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটা উনি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর মাধ্যমে মাত্র 1,10,000 টাকায় 4.5 একর ভূমি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নামে করে দিয়েছিলেন। কারণ তিনি ছিলেন এই মা ও শিশু হসপিটালের জমি বরাদ্দ দাতা। আজকে উনি যদি জমি বরাদ্দ করে না দিতেন এবং সেটা যদি উপস্থিত প্রধানমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যদি উনি এটা না নিতেন তাহলে আমরা কোনোদিন এই মা ও শিশু হসপিটালে হতো না। এই মহাদেশে যত রাজনীতি বিগত হয়েছেন তাদের জীবনী ঘটনাগুলো দেখা যায় এমন কিছু ক্ষেত্রে নিজেকে এত বেশি উচ্চতাশীল নিয়ে গিয়েছিলেন যেখানে অন্য কোনো রাজনীতির পক্ষে যাওয়া এত সহজ নয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ডাক্তার ফজল করিম বাবুল, ডোনার মেম্বার মোহাম্মদ হারুন ইউসুফ ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ আফসার চৌধুরী। কমিটির সদস্য তারিকুল ইসলাম তানবীর, মোহাম্মদ সাইফুল আলম, ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন ডালি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডাক্তার মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, পরিচালক ফিনান্স মোহাম্মদ রফিকুল আলম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন, উপপরিচালক ফিনান্স মোহাম্মদ মঞ্জুরুল আলম চৌধুরী, উপপরিচালক প্রশাসন ICUS ডাক্তার মোহাম্মদ আবু সৈয়দ চৌধুরী সহ আরও অনেকেই। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ TV 24, চট্টগ্রাম।